বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে বীরভূমের কীর্ণাহারে পোস্টার পড়ল। এদিন সোমবার রাত্রি নাগাদ বীরভূমের কীর্ণাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বাজার আগেই আবারও ফের যেন বিজেপির প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, তা এই পোস্টারের লেখা দেখলেই বোঝা যাচ্ছে। ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে প্রিয়া হাটাও বিজেপি বাঁচাও, প্রিয়া সাহা দূর হটো, প্রিয়া সাহা বিজেপির প্রার্থী মানছি না, মানব না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের লেখা লিখে কীর্ণাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়ল একাধিক জায়গায় পোস্টার। যদিও অনুব্রতহীন বীরভূমে এই প্রথম এক মহিলা প্রার্থী বিজেপির হয়ে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রিয়া সাহা, আর তার বিরুদ্ধেই এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দেখুন, আমি মোদিজির একজন ক্ষুদ্র সৈনিক এবং মোদিজি আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন সেই গুরুদায়িত্ব পালনে আমি এখন ব্যস্ত এবং যতক্ষণ না আমি ওনার হাতে এই সিটটা তুলে দিতে পারবো ততক্ষণ আমার এই লড়াই চলবে। কিন্তু যারা এসব লিখছে বলছেন সেই বিষয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। আমি একজন খুবই ছোট কার্যকর্তা, যারা এসব করে আমাকে হাইলাইট করতে চাইছেন। আমি কোনো সেলিব্রিটিও নয়, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কিন্নারে বোলপুরে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন নামটা কি যেন? ও আপনাদের মুখ দিয়ে শুনতে পেলাম, এর আগে আমার জানা ছিল না। না তো আমরা কেউ চিনি, একজন স্বাধীন বীরভূম জেলা ভোটার হিসাবে আমরা কোনো প্রিয়া সাহার নামটা শুনিনি, আমাদের কাছ থেকে শুনতে পেলাম। স্বভাবতই বোলপুর লোকসভা কেন্দ্রের যে বাকি বিধানসভাগুলো আছে সেই বিধানসভা এরিয়া কোনোদিনও গিয়েছে বলে মনে হয় না। সুতরাং ওই দলের দু চারটে সমর্থক যারা আছে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ মতো কাজ করি। সবতই মানুষ আমাদের পাশে আছে, আমাদের সঙ্গে আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, বীরভূম জেলার দুটো লোকসভা কেন্দ্র আছে, দুটো লোকসভা কেন্দ্রের অনেকগুলো বুথ আছে। আমরা প্রত্যেকটি বুথে প্রতিনিয়তই আমাদের দলের কর্মীরা যাতায়াত করে। বিরোধী যারা প্রার্থী হয়েছেন এখনো যারা হবো ভাবছেন তাদেরকে বলবো, প্রত্যেকটি বুথে আমাদের কর্মী আছে তো, প্রত্যেকটি বুথে ভোট দিতে পারবেন তো, এটাই আমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। অবশ্যই আগের থেকে জয়ের ব্যবধান অনেক ছাড়িয়ে যাবে। শতাব্দী রায়ও বিপুল ভোটে জয়লাভ করবে, অসিত মালও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। বিরোধীরা ধারে কাছে থাকবে বলে আমার মনে হয় না। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।